Hasteni kaiba bedego be bagwi 397 Sebok Twlangnani Wansukmungni harmani bagwi Hasteni Mantri Bothop no Khakaham Yapharkha Haste BJP Sangrong Shal Shairigo Haste BJP tangnogo kaisa kokthum panda khlaioi Haste hafang te Hasteni cabinet no Khakaham Yapharkha BJP ni khukphang Subrata Chakraborty Hasteni Sports and Youth Welfare Bedego Twlangnani Khorang Sports Officer Haste SC Welfare Bedego Twlangnani Khorang Supervisor Abo Haikeno Rung Bedego 125 School Librarian 75 Assistant Professor Twlangnani Wansukmungni harkha Haste Cabinet Ara Shathai Klayo Srangsaro Khlaijangmani kaisa nangkhukmani Cabinet Meeting O Cabinet Meeting go Dal Bidal nangkhukmani Wansukmungni harkha Cabinet Committee ni adongro Hasteni Sports and Youth Welfare Bedego Twlangnani Khorang Sports Officer Haste SC Welfare Bedego Twlangnani Khorang Supervisor Abo Haikeno Rung Bedego 125 School Librarian 75 Assistant Professor Twlangnani Wansukmungni harkha Haste Cabinet Meeting paimani yagolo Paithago Secretary to kaisa kokthum panda khlaioi O shaklai mungrumani Mantri Chowdhury Hasteni kaiba bedego bebagoi 397 Sebok Twlangnani Wansukmungni harmani bagwi Hasteni Mantri Bothop no Khakaham Yapharkha Haste BJP Sangrong Shal Shairigo Haste BJP tangnogo kaisa kokthum panda khlaioi Haste hafang te Hasteni cabinet no Khakaham Yapharkha BJP ni khukphang Subrata Chakraborty Kokthum Pandawa BJP ni khukphang Subrata Chakraborty Shakha Bishi Burum no government employees te pensioners rong no rujago egresia te pujani advance Oberemo taklai bishiwo rang rujaka egresia and pujani advance taklai bishiwo egresia rujagnai 1800 rang hunoi আপনারা অবগত আছেন গতকাল ক্যাবিনেটে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে ক্যাবিনেট কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যা আগামী দিনে ত্রিপুরার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে এবং আজকের আরেকটি ঘোষণায় ত্রিপুরার যারা সরকারি কর্মচারী পেনশনার্স রয়েছেন তারা বিভিন্নভাবে উপকৃত হবেন এর মধ্যে ক্যাবিনেট গতকাল 397টি বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং তার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো যে শুধুমাত্র প্রক্রিয়া শুরু নয় সরাসরি রিক্রুটমেন্ট কিভাবে করা যায় সম্ভাব্য ক্ষেত্রে সেই বিষয়গুলিকেও যথেষ্ট গুরুত্ব সহকারে ওনারা নিয়েছেন আপনারা অবগত আছেন ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্যের সব অংশের মানুষের যুবক যুবতী থেকে শুরু করে একেবারে গরিব পর্যন্ত জনজাতি পর্যন্ত সকল অংশের মানুষের উন্নতি বিধানের লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণা দিচ্ছেন এবং সেগুলির বাস্তবায়নের জন্য সর্বতোভাবে প্রয়াসী রয়েছেন এর মধ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীনে 8টি স্পোর্টস অফিসারের গ্রুপ বি পোস্টে 8টি পদ সেখানে সরাসরি রিক্রুটমেন্ট হবে তার ঘোষণা দিয়েছেন 50টি সুপারভাইজারের পদ ট্রাইবাল ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ারে গ্রুপ সি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি যেটি একটি স্টেট ইউনিভার্সিটি সেখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 14টি শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন 125টি আগে যাদেরকে আমরা পিআই বলতাম ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার অধিকাংশই বিদ্যাজ্যোতি স্কুলে থাকবে এবং সেই সঙ্গে আরও 125টি লাইব্রেরিয়ান এর পদ সেখানে পূরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন সেই সঙ্গে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে 75টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সামগ্রিকভাবে যদি আমরা দেখি প্রতিটা ডিপার্টমেন্টে তার স্মুথ রানিংয়ের জন্যে রাজ্য সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করছেন এবং যেখানে যেখানে নিয়োগ দরকার সেখানে নিয়োগের জন্য রাজ্য সরকার সর্বদা উদ্যোগী রয়েছেন
আমরা একটা সময় লক্ষ্য করেছিলাম বিভিন্ন ডিগ্রি কলেজ এবং এমবিবি ইউনিভার্সিটিতে প্রায়শই আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম সেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে। তো সেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উচ্চশিক্ষায় যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য দ্রুত রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার জন্য রাজ্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুল বিশেষ করে এবং অন্যান্য যে স্কুলগুলি রয়েছে যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা লাইব্রেরিয়ানের মতন অর্থাৎ একটা স্কুলের জন্য ছেলে মেয়েদের জন্য বই পড়ার অভ্যাস তৈরি করা এবং বইয়ের যে মেনটেন্যান্স সেইগুলির জন্য সঠিকভাবে বইয়ের তত্ত্বাবধান করা, ছেলে মেয়েদের বই পড়াতে আগ্রহী করে তোলার ব্যাপারে লাইব্রেরির একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা অনুধাবন করে ওনারা লাইব্রেরিয়ান হিসেবে 125 জনকে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সঙ্গে স্পোর্টস এবং ইয়ুথ অ্যাফেয়ার্সের বিষয়ে বিশেষ করে খেলাধুলায় ত্রিপুরা ক্রমশ এগিয়ে চলেছে। এই জায়গায় যাতে কোনো শূন্যতা তৈরি না হয়, তার কাজগুলি যাতে আরও সুষ্ঠু সুচারুরূপে সম্পন্ন হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য স্পোর্টস অফিসার কিংবা এই ধরনের রিক্রুটমেন্টগুলির যে ব্যবস্থা করেছেন, একসঙ্গে 397টা শূন্যপদ পূরণের ঘোষণা কালকে দেওয়া হয়েছে, ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, ওনার পূর্ণাঙ্গ ক্যাবিনেটকে এবং রাজ্য সরকারকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আন্তরিক শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়। সেই সঙ্গে আজকে রাজ্য সরকারি কর্মচারী পেনশনার্স যারা রয়েছেন তাদের জন্য প্রতি বছরই এসগ্রেশিয়া এবং অ্যাডভান্স এই দুটো বিষয় দেয়া হয়ে থাকে। তো আপনারা লক্ষ্য করে থাকবেন ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধাপে ধাপে এসগ্রেশিয়ার পরিমাণ, অ্যাডভান্সের পরিমাণ বাড়ছে ক্রমশ। 700 টাকা যেখানে ছিল সেই জায়গা থেকে গত বছর ছিল 1500 টাকা, এবার এসগ্রেশিয়া বা ফেস্টিভ্যাল বোনাস যাকে আমরা বলি সেটা বেড়ে হয়েছে 1800 টাকা। 300 টাকা করে অতিরিক্ত আরও এসগ্রেশিয়া বা বোনাস, পুজো বোনাস ত্রিপুরা সরকারের কর্মচারী পেনশনার্সরা পাবেন। সেই সঙ্গে আরও বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা তার আগের সরকারের সময় কখনই আমরা লক্ষ্য করিনি, সেটা হলো যারা একটু আর্থিকভাবে দুর্বল রয়েছেন, অঙ্গনারী ওয়ার্কার্স কিংবা হোমগার্ড, এসপিও এই ধরনের জায়গায় যারা কাজ করছেন, বেতনে তাদের খুব একটা অন্যান্যদের সঙ্গে সিমেট্রিক্যাল নয়, তাদের ক্ষেত্রে আরও যাতে তাদের সুবিধা হয়, পুজোর মরশুমে যাতে আনন্দের কোনো রকম বিঘ্ন না ঘটে, তাদের জন্যে 1700 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 300 টাকা তাদের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ফেস্টিভ্যাল বোনাস কিংবা এসগ্রেশিয়া যাকে বলি। কাজেই রাজ্য সরকার যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সব অংশের মানুষের জন্য কাজ করছেন, সেটার একটা প্রতিফলন আমরা এই সিদ্ধান্ত থেকে আমরা পাচ্ছি। এর বাইরে আমাদের যেমনটা কমিটমেন্ট ছিল আমাদের ভিশন ডকুমেন্টে, যে জনজাতিদের কল্যাণের জন্য রাজ্য সরকার সর্বতোভাবে নিজেদেরকে নিয়োজিত করবে, যেখানে যেখানে যত রকম অ্যাভিনিউজ আছে প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করে যাতে জনজাতিদের সার্বিক কল্যাণ হয় এবং প্রত্যেকে যাতে সমান তালের উন্নয়নের অংশীদারিত্বে আসতে পারেন, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন, সিএম ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, প্রসঙ্গত বলি যেখানে মিশন রয়েছে সেটা সুনির্দিষ্ট একটা সময়ে সম্পন্ন হবে, সেই বিষয়টা মিশন কথাটির সঙ্গেই যুক্ত রয়েছে। এই বিষয়টা চালু করা হয়েছে ত্রিপুরায় এবং এই অর্থবর্ষে তার জন্য 30 কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে আগামী অর্থবর্ষ থেকে যদি প্রয়োজন হয় আরও বেশি মাত্রায় অর্থ বরাদ্দ করা হবে, মানে প্রতি বছর 30 কোটি এমন নয় বিষয়টা। এবং এটা কোথায় খরচ করা হবে? জনজাতিদের তাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কিংবা তাদের লাইভলিহুড, জীবন জীবিকার মান উন্নয়নের জন্য তারা যা করতে চান, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের সেলফ রিলায়েন্ট করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য যদি কোনো বিষয় তাদের থাকে সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যা ডেভেলপ করার সেই ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোর উন্নয়ন করা,
এডুকেশন হেলথ সেক্টরে উন্নয়ন করা, যাতে সার্বিক উন্নয়নটা সর্বতোভাবে প্রতিটা জনজাতির কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যটাকে সুনিশ্চিত করার জন্যে, সেটাকে অর্জন করার লক্ষ্যমাত্রা নিয়ে সিএম ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন গতকাল থেকে শুরু করেছে। তার জন্যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজ্যের সব অংশের জনজাতিরা এখনও যারা বা কোনো কোনো অঞ্চল যেটাকে আমরা প্রত্যন্ত বলি, সেই প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের মূল ধারাটা প্রবাহিত হবে এই প্রকল্পের মাধ্যমে। তার জন্য আবারও আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার ক্যাবিনেট এবং রাজ্য সরকারকে সর্বোপরি আমরা অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় উপযোগী এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য। Abo haikeno Tripura sarongni hamkorani bagwi Chief Minister Tribal Development Mission scheme ni bising tuike poila bisio 30 crore rang subai jangmani saklai mungnobo khafur jangmani shakha BJP ni khukphang Subrata Chakraborty Raja Khoraguli nishimi probirni kokthum Chini Khorang